শিবিরের আইডিওলজির বাইরে মানুষের শিক্ষার্থীর প্রতি শিবিরের দৃষ্টিভঙ্গি কেমন? যদিও শিবির একটা নৈতিক ও আদর্শবান সংগঠন, তারপরেও কেন জানি অন্যান্য মতাদর্শের শিক্ষার্থীদের কাছে শিবির গ্রহণযোগ্যতা কম। তাই আমার পরামর্শ আসলে কি কম? আমরা আপনারা পরামর্শ দিবেন, আমরা ওপেন পরামর্শ নিয়েছি। কার বাংলাদেশে কত পরামর্শ আছে সব একসাথে করছি, কয়েক লাখ পরামর্শ দিচ্ছি। এগুলো এখন পড়ার জন্য লোক নিয়োগ দিচ্ছি, তারা পড়তেছে। পড়ে পড়ে আমাদের একটা ফাইল করে দিন, আমরা সব পরামর্শ বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ছাত্রদের পালস আমরা যদি না বুঝতাম তাহলে নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে স্টুডেন্টরা সাপোর্ট দিত না, আমাদের উপর আস্থা রাখতো না। আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বিজয় অর্জনের পরে আমাদের তো মিছিল করা উচিত ছিল সারা বাংলাদেশে। আমাদের কেন্দ্রীয় অফিসে তো মিষ্টির বন্যা করে দেওয়া উচিত ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ের পরে আসলে কেন্দ্রীয় অফিসে আমারও যাওয়ার এখন পর্যন্ত সুযোগ হয়, আর কেউ আছে বলেও আমার জানা নাই। কারণ আমরা আজই বাইরে বাইরে এইসব প্রোগ্রাম আদি করে বেড়াচ্ছি। আমাদের এগুলো নিয়ে অতি উৎসাহিত আমি না, এত উৎফুল্লিত না। কেউ আমাদের উপরে আস্থা রাখলে আমরা মনে করি এটা আমাদের রেসপন্সিবিলিটি, তার আস্থার মর্যাদা দেয়া। এখন আমরা যখন বিজয় অর্জন করেছি, দেখে আমাদের প্যানেলের সবাইকে বলছি 1 বছর সময় ছাত্রদের কাছে যা কমিটমেন্ট দিচ্ছ তার চাইতে বেশি করতে হবে। কত বেশি করবে সেই ব্যাপারে প্রতিযোগিতা করো, কত কম এইটার ব্যাপারে আমরা কোনো জবাব দেব না। যে কমিটমেন্ট দিছো 5 মাসের মধ্যে শেষ করে বাকি 7 মাস 8 মাস যা সময় পাবা এক্সট্রা করবা, এরপরে তোমাদের সাথে কথা আমাদের বলে দিচ্ছে। আমরা আমানতদারিতা সর্বোচ্চ হেফাজত করার চেষ্টা করি এবং সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই চেষ্টা করি।